গল্পটা সম্পর্কের, যে সম্পর্কে জড়িয়ে আছে পরিবারের সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না। রাজধানী উত্তরার একটি শুটিং সেটে চলছে যার দৃশ্যধারণ। 5 বছর পর ছেলের দেশে ফেরা নিয়ে মা বাবার যে আনন্দ আর উচ্ছ্বাস, গল্প আকারে তাই তুলে ধরছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আবার হবে দেখা নামে যে টেলিফিল্মে বাবা মায়ের চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন ও দীপা খন্দকার। প্রত্যেকের চরিত্রটা একটু আলাদা ধরনের, আলাদা ভাব অনুভবের, সুতরাং 8-10টি গল্প যেরকম হবে এই গল্পটা সেরকম হবে না, একটু আলাদা হবে। মানে আমরা যারা অভিনয় করি আমরা মনে করি যে হ্যাঁ আলাদা একটা কিছু করব, সব গল্পে সুযোগ থাকে না। এই গল্পে আমার মনে হয় যে আমি বা দীপা আমাদের একটা আলাদা সুযোগ আছে। এটা খুব চমৎকার একটা গল্প, ফারিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরীর ডিরেকশনে। আর কোয়ার্টিস্ট যেহেতু আফজাল ভাই, প্রান্তর আছে, আয়েশা আছে, তো সব কিছু মিলে আমাদের 2-3 জেনারেশনের আর্টিস্ট একসাথে কাজ করা, এটা সবসময় আমার জন্য অনেক আনন্দদায়ক। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গল্পে যে ছেলেকে নিয়ে বাবা মায়ের এত আয়োজন, সে চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার। শুটিংয়ের ফাঁকে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তরুণ এই অভিনেতা। এই গল্পটা আমাদের বাবা মার সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের যেভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা একটা জেনারেশন ওয়াইজ আসে, নির্দিষ্ট গল্পে চলে আসে, তখন দর্শকদের দেখে ভালো লাগতে পারে। এবং আমি চাই মানুষজন এটা দেখুক এবং মানুষজন একটু বুঝুক যে সেন্টিমেন্টাল ভ্যালুটা কোথায়, ইমোশনটা কোথায়। 3 প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। তার মতে আবার হবে দেখার গল্প ছুঁয়ে যাবে দর্শক হৃদয়। আবার হবে দেখা যে আমাদের স্বপ্নের একটা গল্প। তো যখন আমরা প্রথমে স্ক্রিপ্টটা পাই তখনই আমরা ভেবেছিলাম এটা আফজাল ভাই ছাড়া ইম্পসিবল। তা আমরা আসলে 23 সাল থেকে অপেক্ষা করছিলাম, 23, 24, 25, 26 সালে অবশেষে আমাদের সময়টা মিলে গেল আর কি। নির্মাতা জানান সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানি ঈদে দর্শক দেখতে পারবে আবার হবে দেখা। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।